নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। ঘুম থেকে উঠেছি, বেশ কিছুক্ষণ হয়ে সকাল সকালই উঠেছি, উঠে কাজকর্ম করতেও লেগে পড়েছি। আজকের ওয়েদারটা সকাল থেকেই দেখা যাচ্ছে যে একটুখানি মেঘলা মেঘলা হয়ে আছে। জানি না দিনের বেলা রৌদ্র উঠবে কি না। তবে পাপাই বেশ খানিকক্ষণ হয়েছে উঠেছে ঘুম থেকে, মানে আমাদের আগেই উঠেছে। তাই দেখো দুষ্টুমি করছে, উনি কি একটা খুঁজে যাচ্ছেন, মানে কি ওর খেলনার জিনিসপত্র হয়তো আলমারির নিচে ঢুকে গেছে, সেটা খুঁজোখুঁজি করছে। ঘরটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে দুয়ারে জল ছিটিয়ে দিয়েছি। আর এবার চলে এসেছি রান্নাঘরটা ঝাড়ু দেওয়ার জন্য। আমি যেমনি রান্নাঘরে এসেছি, ও রান্নাঘরে চলে এসেছে। ঝাড়ুর আগে আগে ঘুরছিল, বললাম একটুখানি সাইড হয়ে যাও, আমি রান্নাঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই। চক দিয়ে ঘরের মেঝেতে ঘরের মেঝের অবস্থা খারাপ করে রেখেছে। যতক্ষণ না মুছবো ঘরটা ততক্ষণ কিন্তু দাগগুলো যাবে না। এই কাজগুলো রাত্রিবেলাইও করে রেখেছে। এবার আমি চলে এসেছি বারান্দাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। ঘরের সামনেটা, ওই সিঁড়িগুলোও ঝাড়ু দেব। না হলে মানে কি হয় বলো তো, প্রত্যেকদিন যেহেতু আমি সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে রাখি, তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, একদমই চাবড়া হয় না, ময়লা হয় না। বিশেষ করে পাপাই নিচে মাঝে মধ্যেই চলে যায়। এখন কি করে, বল খেলতে গেলে বলটা নিচের দিকে সিঁড়ির দিকে মারবে আর গিয়ে নেমে নিয়ে আসবে। তো এইসবের কারণে ওর শরীরে সব মাটি লেগে যায়। তো আমি প্রত্যেকদিন চেষ্টা করি ঝাড়ু দিয়ে রাখার। আর প্রত্যেকদিন ঝাড়ু দিলে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আগে কি ছিল, সপ্তাহে একদিন করে ঝাড়ু দিতাম, তখন তো প্রচুর ময়লা থাকতো, সিঁড়ি চড়ে চড়ে উঠে, উপরে কেউই ঝাড়ু লাগায় না। তো এখন আমি পাশে করে দিদি আমরা প্রত্যেক দিনই চেষ্টা করি ঝাড়ু লাগানোর, একদিন পরপরও চেষ্টা করি ঝাড়ু লাগানো। তাহলে কি হয়, মানে একদম কোনো ধরনের ময়লা থাকে না সিঁড়ির মধ্যে। পাপাই নিচে নামলে ওর শরীরটা অতটাও ময়লা হয় না। যাই হোক, গাছগুলোতে জল দিলাম, বারান্দা ঝাড়ু দিয়ে মোটামুটি বাইরের কাজ কিছুটা গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে আমি রান্না করব, আলু মটর করব ভাবছি আজকে। তাই আলুগুলো একসঙ্গেই আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি, তারপর সেদ্ধ বসাবো। প্রথমে ভেবেছিলাম আস্তে আস্তে সিদ্ধ দেবো, যেহেতু আমার কুকারটাও অনেক দিন হয়েছে, নষ্ট হয়ে গেছে। আর আস্তে আস্তে সিদ্ধ দিতে গেলে কিন্তু বেশ খানিকটা সময় লাগে। আমার এই ভিডিওটি তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে দেখার। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর অনেকটা কাজকর্ম থাকে, যেগুলো হয়তো হিসাব থাকে না, কিন্তু করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়। আর তারপর কিন্তু লাস্ট পর্যায়ে এসে একটুখানি তাড়াহুড়োই লেগে যায়। তার কারণ ও কিন্তু প্রত্যেক দিন, মানে আমার বর রাজ্যি প্রত্যেক দিন রুটিন মেনেই ডিউটি যায়। তো সেই সময়টার মধ্যে আমাকে সব কিছু কিন্তু রেডি করতে হয়। কয়েকদিন আগে না এই মটরশুঁটিগুলো কুসা ছাড়িয়ে রেখেছিলাম, কিন্তু একদিন বাইরে রেখেছি, তারপর ফ্রিজে রেখেছি, সেই কারণে কেমন যেন হয়ে গিয়েছিল। আর কি বলতো, আমি ভাবছি মানে অল্প করে দিলে হতো। আমি বেশ খানিকটা 1 কিলো মটর হবে, একসঙ্গেই দিয়ে দিচ্ছি। তো মটরগুলো সিদ্ধ দিয়ে দিলাম। আগে না সিদ্ধ দিতাম না, তো রান্না করার পর না একটুখানি শক্ত শক্ত লাগতো। এখন আমি সিদ্ধ দিচ্ছি, সিদ্ধ দিয়ে একদম সফট হয়ে যাবে, তখন কিন্তু মানে আলু মটরটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো রান্নাটা মানে সেদ্ধটা বসিয়ে দিয়েছি, কারণ আমি অনেকগুলো বাসন ধুবো, সেগুলো ধুতে ধুতে হয়ে যাবে রান্নাটা। আর এদিকে কিন্তু বাসনগুলো, এতগুলো বাসন রাত্রিবেলা ধুয়ে রাখতে পারিনি, সেই কারণে সকালবেলা একটুখানি টাফ হয়ে যাচ্ছে কাজকর্মগুলো। হাতে এমনিতেই সময় থাকে না, তারপরে এত বাসন পড়ে থাকলে না সকালবেলা মাথা গরম হয়ে যায়। তবে নিজের দোষেই রেখেছি, রাত্রিবেলা অনেকটা রাত্র হয়ে যাওয়ায় আর ইচ্ছে করিনি ধুয়ে রাখবো। ট্যাঙ্কির জলটা তো সেই বরফের মতোই থাকে, এখনও তো ঠান্ডাটা সেই রকমই আছে। বিশেষ করে ছাদে গেলে দেখবে খুব বেশি হাওয়া চলে, তো সেই কারণে কি জলটা আরও বেশি গরম হয়, ঠান্ডা হয়। আর নিচে সেই রকম ঠান্ডা, মানে ছাদের তুলনায় কিন্তু নিচে ঠান্ডা কম লাগে, তার কারণ হাওয়া বাতাসটা অল্প হলেও ছাদের তুলনায় নিচে কম। আমার বাসন ধোয়া শেষ করতে করতে যতটুকু বাসন মানে মটর সেদ্ধ হবে, বাকিটুকু নামিয়ে রান্না বসিয়ে দেব। আমার এদিকে কাজকর্ম সারতে সারতে ওইদিকে কিন্তু রাজ্যির স্নান করা কমপ্লিট হয়ে যাচ্ছে। ও স্নান করতে অলরেডি চলে গেছে। তো মানে একটা কম্পিটিশন লেগে দেখে কার আগে হবে, কারণ আমাকে কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিতে হবে। তো ও যেহেতু স্নান করে এসেছে, সকাল সকাল স্নান করার পর না একটুখানি গরম চা হলে বেশ ভালো হয়, শরীরটা গরম থাকে বিশেষ করে এই শীতের সময়ে। তাই ওর জন্য একটুখানি গরম চা করে নিয়েছি। ওর হাতে একটুখানি চা আর বিস্কিট নামকিন দিয়ে দিলাম। ওরা বসে খাচ্ছে, ততক্ষণে আমি গিয়ে রান্নাঘরে আবার রান্না চাপিয়ে দেবো। আজ আমি আমার জন্য চা করিনি, তার কারণ হচ্ছে ওই চাটা এত তাড়াহুড়ো করে খাওয়াটা আমার একদমই ভালো লাগে না। আমার মনে হয় দুজনে বসে একসঙ্গে চা খাবো, না হলে আমি একান্তেই বসে নিজেকে সময় দেব। মানে চা খেতে খেতে একা একাই বসে কিছু না কিছু ভাববো, বাইরের দিকে দেখবো, এইসব জিনিস আমার বেশ ভালো লাগে। আর ওই যে তাড়াহুড়োতে মানে চায়ের যে না খেলেই না হয়, সেই নেশাটা অবশ্যই নেই। চাটা খেতে ভালো লাগে এই কারণেই যে দুজনে বসে একসঙ্গে গল্প করে খেতে পারি, বা আমি একা একা নিজেকে সময় দিতে পারি, সেই সময়টাতে
চাটা বেশি ভালো লাগে। যাই হোক, গল্প করতে করতে ওইদিকে তো দিয়ে এলাম, তারপর মশলাপাতি কষিয়ে নিয়েছি সুন্দর করে। আর এবার আমি আলু মটরের সবজিটা রান্না করে নিচ্ছি। আসলে এই আলু মটরের সবজিটা খেতে কিন্তু বেশ লাগে। তো এইখানে দেখো ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছিলাম মটরশুঁটি আলু, সেইটা কিছুক্ষণ কষানোর পর ঝোল দিয়ে দিয়েছি। আর এবার ভালো করে মানে টমেটোগুলোকে একদম আলুগুলোকে কি একদম ছোটো ছোটো করে দিচ্ছি। আগেই ভেঙে দিলে ভালো হতো, তবে যাই হোক আমি একটুখানি ঘুটনি দিয়ে ভালো করে ভেঙে দিলাম। আর এটা খেতে অসাধারণ লাগে। একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি উপর দিয়ে, অনেকটা ভালো টেস্ট আসে। তো আমার ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। খুব তাড়াহুড়োর মধ্যেই আজকে রান্নাটা সেরেছি আর কি। আর যেহেতু লঙ্কা গুঁড়ো ছাড়াই রান্না করেছি, তো লুকটা একদম ফ্যাকাশে এসেছে, তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর একটুখানি বেশি করে টমেটো দিয়েছি, কারণ একটা খাট্টা খাট্টা ফ্লেভার আসবে, বেশ ভালো লাগে। খাট্টা ফ্লেভারের যে কোনো সবজি গরমের দিনে খেতে তো অসাধারণ লাগে। এখানে 2-3 পিস মাছ রাখা ছিল, সেইটাকে আমি ভালো করে শস্য বাটা দিয়ে একদম হালকা পাতলা করে রান্না করে নিচ্ছি। জানো তো, খুব অবহেলার সঙ্গে এই মাছের চচ্চড়িটি রান্না করেছিলাম। তার কারণ ওগুলো রাত্রে ভাজা করা মাছ ছিল, যেটা খাওয়া হয়নি। তো ভাবলাম এমনিতে খাওয়া যাবে না, বেশি কড়কড়া করে ভাজা করে রাখবে, দেখবে রবার্টের মতো হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর। তো আমার তো বিশেষ করে ভালো লাগে না, তাই আমি এইটা চচ্চড়িটা রান্না করেছিলাম। পেঁয়াজ টিয়াজ কিছুই দিইনি, শুধু মশলা দিয়েছি, মানে ওই নুন হলুদ, মানে স্বাদ মতো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা দিয়েছি, আর তার সঙ্গে শস্য বাটা দিয়েছি। এত টেস্টি হয়েছিল, মানে অবহেলার রান্নাটাও না মাঝে মধ্যে এত ভালো লাগে খেতে। আমি রাত্রিবেলা আবার সেম প্রসেসেই মাছের ঝোলটা রান্না করেছিলাম, তবে সকালবেলা যতটা টেস্টি হয়েছিল রাত্রিবেলা না ততটা হয় না। সকালবেলা তো অসাধারণ ব্যাপক লাগছিল খেতে। যাই হোক, এই যে আমি ফিল্টারটা মাজতে চলে এসেছি, মানে জল এলে জল ভরে রাখবো, তাই এখানে ফিল্টারটা মেজে নিচ্ছি। রান্নাবান্না করার পর বরকে টিফিন প্যাক করে দিয়েছি, ও খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে। আর তারপর মোটামুটি ওই পাপাইকে সামলাতে গিয়ে আমার 1 ঘন্টাখানেক সময় চলে যায়। তো মোটামুটি ওই 10টার দিকে এমন একটা ঘটনা ঘটেছে না, কি বলবো, আমার সারা দিন মানে শরীরটা এখনও কাঁপছে। মানে এখন এই 11টা 11:30 হবে সময়, আমি ঘরের কাজকর্ম করছি, মানে এখনও শরীরটা কাঁপছে, কি বলবো, মানে কিছু বলার ভাষা নেই। আমি ওয়াশরুমে যাব, তো ভাবলাম কি যে চলো, ও তো বসে খেলছে, ওর পাপা চলে যাওয়ার পর অনেকক্ষণ ওকে সময় দিয়েছি, ও বসে খেলছে। তো সেই সময়টাতে আমি মাত্র ওই 2 মিনিটের মতো সময় লাগবে, যাবো আর আসবো। তো ওকে আমি ঘরের ভিতরে মানে পাপ্পাইকে, সোনা পাপাকে একটুখানি দরজা লাগিয়ে বাইরে থেকে কুন্ডি আটকে চলে গেছি, মানে সিটকেরিটা যে ওটা বাইরের দিকে লাগিয়ে চলে গেছি। এবার আমি মানে গেলাম, ও কান্না শুরু করে দিয়েছে যেহেতু আমি বেরিয়ে গেছি। অমনি গেলাম আর এলাম, ততক্ষণে ও বাইরের ভিতর দিয়ে ঘরের কুন্ডিটা সিটকারিটা আটকে দিয়েছে। বাইরে বেরোবে ভেবে, মনে হচ্ছে যে ওটা টানাটানি করলে হয়তো খুলে যাবে দরজাটা, ওই ভেবে একই দরজাটা লাগিয়ে দিয়েছে। মানে এখন তোমরা বুঝো, চারিপাশে জানালা দরজা সব বন্ধ, আর ওই দিকে লাগিয়ে দিয়েছে। তারপর তো আমি ওই সাইডের ব্যাক সাইডের দরজাটাও অনেক ধাক্কা দিয়েছি, তবে আমার শরীরে কি এত শক্তি আছে খুলতে পারি বলো? ও ভিতরে আটকে আছে, আমি বাইরে বসে আছি। মানে এত বেশি একটা হিজিবিজি ঘটে গেছে। আধা ঘন্টা ওকে বুঝালাম। পাপাই যেহেতু এখনও কথা বলতে শিখেনি, সেই কারণে জানো তো আমাদের কথাটাও সেই রকম অল্প অল্প কিছু বুঝে, সব কথা কিন্তু এখনও বুঝে উঠতে পারে না। আমি ওকে কত করে দরজার ফাঁক দিয়ে দেখিয়ে দিলাম যে কুন্ডিটা খুলো, ও চেষ্টাও করেছে কিন্তু খুলছে না, আর সব কথা তো বুঝেও না। ও আবার কান্নাকাটি করেনি, তবে আমি বাইরে থেকে মানে অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম যে ও কিছুক্ষণের মতো কান্নাকাটি ভয় পেয়ে যেতে পারে। সেইটা করতে করতে ধাক্কাধাক্কি করতে করতে আশেপাশের অনেক মানুষজনই এসেছে, আমাদের বিল্ডিংয়ে যারা দিদিরা থাকে সবাই এসেছে। আর অনেকেই অনেক রকমের বলছিল, আর এর আগে অনেক বাচ্চারাই নাকি এরকম আমাদের আশেপাশের করেছে। তো যাই হোক, এই করতে করতে তারপর ভাবলাম যে না, একটা কিছু তো করতে হবে এখন। প্রথমে তো আমি নিজেই অনেক চেষ্টা করেছি দরজা ভাঙার, বরমশাই ঘরে ছিল না, তো নিজের চেষ্টাতে কিছুই হয়নি, কারণ এগুলো করতে গেলে একটুখানি শরীরে জোর থাকতে হয়, আর সেটা একটা পুরুষ মানুষের পক্ষেই আমার মনে হয় সম্ভব, শরীরের শক্তি দিয়ে কিছু করা। তবে তারপর ঘন্টাখানেক, এই 40 মিনিটের মতো হয়েছে। তারপর আমি মানে আমাদের যে লাগা রুমে যে দাদাটা থাকে, তো ওনার মানে ওয়াইফকে বললাম যে দিদি একটুখানি ফোন করো দাদাকে। তো দাদা 47 সেক্টরে, আমাদের এখান থেকে প্রায় অনেকটাই দূর, সেখানে ডিউটি করতে গিয়েছিল। দাদার কাছে ওই ড্রিল মেশিন টিশিন হয় না, ওগুলো আছে, কারণ উনি ওই
ওইটাকে কি বলে, গ্রিলের কাজ হয় যে, ওগুলো করে। তো তারপর দাদাকে ফোন করার পর উনি মোটামুটি আমাদের ঘরের রুমের পাশে চলেই এসেছেন। সেই সময় না ও পাপাই নিজেই দরজাটা খুলে দিয়েছে, মানে কি করে জানি না, খুলে নিয়েছে। আমরা আশা ছেড়েই দিয়েছি যে ও খুলতে পারবে না, দরজা কাটতে হবে, কেটে বের করতে হবে। সেই সময় ও দরজাটা খুলে দিয়েছে। তারপর তো মানে ঠিক আছে, ও খুলে দিয়েছে, তো ভীষণ ভয়ই পেয়েছিলাম। আর আমি মানে কসম খেয়েছি যে ওকে ঘরের ভিতরে এরকম রেখে বাইরে দরজা আর বন্ধ করবো না কখনো। কিন্তু ও না রাস্তাঘাটে চলে যায়, সেই কারণে এরকম করতে হয়। তবে আমি বিশাল ভয় পেয়েছি। তার সঙ্গে আমার মানে আমি না আজকে খাবার দাবার কিছুই খাইনি, দেখো কাজ করছি যে কাজে একদম এনার্জি পাচ্ছি না। যেহেতু ভিডিওটা শুরু করেছি তাই শেষ তো করতেই হবে। আর সেই সময় না আমি ফোনটা ঘরের ভিতরে রেখে গিয়েছিলাম, না হলে তো আমি একটু ভিডিও শ্যুট করে আমার পরিস্থিতিটা তোমাদের সাথে শেয়ার করতাম। যাই হোক, এইটা বিশাল ভুল হয়েছে, চারিপাশটা বন্ধ করে রাখাটা বাট একদমই উচিত হয়নি। যদিও আমি আমার মানে সব কিছু শেষ হওয়ার পর আমি আমার বরকে ফোন করেছি, তো ও বলছে তোমারই দোষ, তুমি এরকম রেখে কেন গেলে। তো কী আর বলবো বলো, মানুষ নিজের দোষটাই ধরাতে চলে আসে, মানে বুঝে না যে পরিস্থিতিটা কী, তো কিছু বলার নেই। যাই হোক, ওকে একটুখানি মানে ও যদিও ভয় পায়নি, ও হাসছিলই, কারণ কিছু আমরা বাইরে দিয়ে সবাই কথা বলছিলাম, ওকে খুশি রাখার চেষ্টা করছিলাম। ভয় পেয়ে গেলে একটুখানি বাচ্চারা ভয় পেয়ে গেলে কান্নাকাটি শুরু করে দিত, সেই কারণে আমি একটুখানি ভয় পাচ্ছিলাম। আমি ভাবছি কি ভাগ্যিস গ্যাসের উপরে গ্যাস অন ছিল না, গ্যাসের উপরে কিছু রাখা ছিল না, এই সময়টাতে জলে পুড়ে ছাই হয়ে কি হতো। তো ওটা ভাগ্য ভালো ছিল। যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়, তবে ভালোই মিটে গেছে ঘটনাটা, সেটাই ভালো। এত বড় একটা অঘটন হতে তবে আমার শরীরে সত্যি আমার হাত পা একটুখানি কাঁপছেই বলতে পারো। মুখে যদি যে সেই জিনিসটা দেখতে পাওয়া যায়নি, কিন্তু শরীরে বলে দিচ্ছে যে আমি ভয় পেয়েছি। যাই হোক, তারপরে কী করবো, অনেকক্ষণ হয়েছে, ঘরে কাজকর্মগুলো তো সারতেই হবে, তাই রান্নাঘরের কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে আমি চলে এসেছি। এইদিকে রঘুচালো ঘর মানে পরিষ্কার করে তারপর চলে যাবো স্নান করতে। স্নান করিয়ে পাপাইকেও নিয়ে আসবো, সকাল সকাল স্নান করে নিই। ওয়েদারটা তো বললামই তোমাদের আজকে সেই রকম ভালো না, মেঘলা মেঘলা হয়ে আছে আর বেশ ঠান্ডাও লাগছে। এই ওয়েদারটা যেরকমই হোক আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, এই গরম ওয়েদারে ঠান্ডা গরম চিপচিপাপন সব কিছু তোমরা পেয়ে যাবে মানে একটা ওয়েদারের মধ্যে, কিন্তু তারপরেও ভালো লাগে। সেই রকম ঠান্ডা নেই আর সেই রকম কাহিল করা গরমও নেই, এই দুটোর জন্যই বেশ ভালো লাগে। তবে এই বছর মানে আনুমানিক সবাই বলছে যে বিশাল গরম হবে। এখনই রৌদ্রের এত তেজ, এত তাপ, কিন্তু যখন খুব বেশি গরম পড়বে তখন যে রৌদ্রের তেজটা কীরকম থাকবে সেটা আমরা সহ্য করতে পারবো কি না জানি না। এই বছর বর বলছে যে আরেকটা কুলার, মানে এই আমাদের যে কুলার আছে সেটা চেঞ্জ করে আরেকটা কুলার নেবে, দেখা যাক কি হয়। ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে এবার ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। ঘর মোছার পর বারান্দাটা মুছে চলে যাব স্নান করতে। মোটামুটি আমার এদিকের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, অল্প কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে দেবো, আর তার সঙ্গে স্নানটাও সেরে আসবো। পাপাই বাইরে খেলছে, তো ওকেও স্নানটা করিয়ে নিয়ে আসবো। বেলা বেশ খানিকটা হয়েছে, আসলে এত দ্রুত বেলাটা চলে যায় কি বলবো, কিছু বলার নেই। এখনও সেই রকম দিন বড় হয়নি, তবে ধীরে ধীরে আগের তুলনায় কিন্তু অনেকটাই হয়েছে, আধা ঘন্টা হলেও বেড়ে গেছে।
শীতের দিনে আমার সবচাইতে বেশি ভালো লাগে সেই কারণে অনেক ধরনের খাবার পাওয়া যায়, তার সঙ্গে কিন্তু যেমনই হোক বেশি শীত হলে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে বসা যায়, এই কারণে ভালো লাগে। তবে গরমের সময় একটা জিনিস বেশ ভালো লাগে, 8টা 8:30টার সময় সন্ধ্যা হয়, বুঝো এত লম্বা একটা টাইম পাওয়া যায় না, যখন 2টো 2:30টা বাজে তখন মনে হয় যে মানে দুপুর হয়েছে। সেই সময়টাতেও ঘরে কাজকর্ম ছেড়ে স্নান টান করলেও অসুবিধে হয় না। আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আমার এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের জন্য এখানেই সমাপ্ত করব। ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক, স্নান টান সেরে এসেছি, পাপাইকেও সঙ্গে স্নান করিয়ে নিয়ে এসেছি। আগে ওকে তেল একটুখানি মালিশ করে দিলাম, আর এবার আমি একটুখানি তেল সিঁদুরটা পরে নিচ্ছি, নিয়ে তারপর একটুখানি পুজো দেবো। চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।